সকালে, দুপুরে, সন্ধ্যায় আর মাঝরাতে। কি গান গাইবো দাদা? তুমি গাইবে হরিদা তুমি ফিরে এসো। হরিদা? হ্যাঁ, হরিদা আমার ভগবান, বাবা নয় দাদা। তুমি গাইবে হরিদা ফিরে এসো, হরিদা ফিরে এসো, হরিদা ফিরে এসো, এসো গো। গাও বিন্দু গাও। হরিদা ফিরে এসো, হরিদা ফিরে এসো, হরিদা ফিরে এসো। হরিদা ফিরে এসো, হরিদা ফিরে এসো, হরিদা ফিরে এসো। হরিনাম কেবলম, হরিনাম কেবলম। দেবানন্দ, প্রভু তোমার ভক্তিতে আমি মুগ্ধ। একটু একটু করে তুমি স্বর্গের দিকে পা বাড়াচ্ছ। এবার তোমার দমদমের বাগান বাড়িতে আমাকে প্রতিষ্ঠা করো। প্রভু, আগামী সপ্তাহের মধ্যেই আপনাকে আমি নিয়ে যাব দয়াময়। কিন্তু আমার মনোবাসনা কি পূর্ণ হবে না প্রভু? আমার মনোবাসনা অবশ্যই হবে। কবে কবে হবে ভগবান? আগামী পৌষ পূর্ণিমায় স্বর্ণরানী নিজেই তোমার তপস্বিনী হয়ে তোমার কাছে চলে আসবে। আর আর ওই শালা, ওর দাদাটা আমি হিমালয়কে পর্যন্ত নিচু করেছি দেবানন্দ, কিন্তু সামান্য মানুষ। দেখবে ওই নিজে হাতে করে এসে তোমাকে উপর পড়াবে। গতকাল গতকাল সে আমাকে ঘাটে মোড়া বলে গালাগাল করেছে প্রভু। আমাকেও লাঠি দিয়ে মাথা ভাঙতে চেয়েছে প্রভু। ও সবই হলো আমার লীলা। পূর্ণিমা দিন দেখবে বাসি নিজে এসে তোমায় টোপর পড়াবে আর তোকে খেতে দেবে কাঁচা গোল্লা, বুঝলি? আপনার মুখে ফুলচন্দন পড়ুক প্রভু। কিন্তু তোমার কন্যাকে আগে বাধ্যস্থ করো দেবানন্দ। আমার আমার মালতী বড় এক লোকা মেয়ে প্রভু, ও কারো কথা শোনে না। এমনি করে সত্য যুগে রাজা খ্রিস্টজন্মে পতন হয়েছিল, আর দাপর যুগে রাজা বলরামে, আর সেই একই পতন দেখে আনছো তুমি। না 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 প্রভু, না প্রভু, আপনি আদেশ করুন, আমি করবো প্রভু। তোমার কন্যার বিবাহ দাও। এ মাসের মধ্যেই দেবো প্রভু। মনোনার বাড়িটা বিক্রি করে দাও। 15 দিনের মধ্যেই করে দেবো প্রভু। দমদমের বাগান বাড়িতে আমাকে প্রতিষ্ঠা করো। এই সত্যতাই আমি আপনাকে নিয়ে যাবো প্রভু। কৃষ্ণার নিবারণ অভয় দিলাম। চল চল বাজা, আমরা বাড়ি যাই। আসলাম প্রভু, আসি প্রভু। দেবানন্দ, যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে যেও। ঠিক আছে প্রভু। মনে হচ্ছে সব প্যান্ট উপায় কেলা খাওয়া যাক, তাহলে মাথাটা সব আমি প্রভু।
ওই ওই পুরোনো মেসে গিয়েছিলাম, হ্যাঁ ওই ধরা পড়ে গেছিলাম, অপূর্ব আমি পেছন লেগেছিল। তারপর কোনো ক্রমে একটা মহিলার আঁচল চাপা দিয়ে অন্য পথে পালিয়ে এসছি বাবু। চিনতে পেরেছে? কোথায় আন্দাজ করেছে? বলে না, মুখের এক পাশে দাড়ি সরে গেছে কেন শালা? ঠিক করে নিচ্ছি, দৌড়াতে দৌড়াতে ভুলে গেছি। চলে গেছে? তা নেশা কি করতে গেছিলিস? বিন্দুর জন্য মনটা কেমন ইয়ে ইয়ে করছিল তো। ধরা পড়লে দলাই মলাই যে শরীরটা যে ইয়ে করতো তখন নে কলকায় ফু দিবি। হ্যাঁ? শোন, পুরোনো প্রেম হলো চোখের মতো, রক্ত চুষে নেয়, দেয় না কিছুই। ওসব ওসব প্রেম টেম ছাড়। আচ্ছা এখন যা বলছি ভালো করে কর। টাকা হলে না হাজার একটা বিন্দু তোর পায়ের সামনে এসে লোটাবে, বুঝলি? শোন, কি রে ওটা নিয়ে কি করছিস? একটা নেই কলকে পায়। আমি আমি সাগরে গেছি বাবা, গেছি। বস বস, অমন করে কোকাস রে, বাবার কাছে এসেছিস, ভর্তি দিয়ে পড়ে থাকে, এখানে নিমেষেই ছেড়ে যাবে। শ্রীকাল বাবা, আপনি শুনেছি শ্রীকালদর্শী, ত্রিভুবনে আপনার অবচর কিছু নেই। যথার্থ, ত্রিভুবন তো আমার বাঙ্গন, শ্রীকাল আমার নখদর্পণে। নখ নখ পর্যন্ত আমার কেন বাবা? আমি আমি নিবেদন করছি। তাহলে আমি হেনস্থ হই। কেবলানন্দ, সাগরে ডুবে থাকো বাছা। প্রভু, আপনি এখন কোথায়? মহাশূন্যে ভাসমান। সেখান থেকে আপনি আমাকে শুনতে পাবেন? শব্দহীনকেও আমি শুনতে পাই। তুমি বলো। প্রভু, আমার এই পুত্রটি মাতৃ জঠরেই মাতৃহারা। মাতৃজঠরে? মানে ফোর্সেপ ডেলিভারি। বলো এবার। মাতৃ জঠরেই মাতৃহারা, জন্মাবধি শুল বেদনা, শৈশব থেকেই এক চোখে ছানি, অন্য চোখে চালছে, আর যৌবনে গেটে বাদ, আর হাঁপানি হাঁপানি। এমন সোনার পুত্র ছেলে নিয়ে আমার 3 বার স্ট্রোক হলো বাবা। হতেই হবে, হতেই হবে। ওকে বাঁচিয়ে আমার চতুর্থ স্ট্রোকটা আটকে দিন বাবা। তুমি বাঁচতে চাও শশাঙ্ক? বাঁচতে? শশাঙ্ক? আমার পিতৃদত্ত নামটাও তাহলে ঠিক করে ফেলেছে? হ্যাঁ, বাঁচতে চাই বাবা, আর বাঁচাতেও চাই। শোনো, তোমার পুত্রের শনির দশা। হ্যাঁ, গত জন্মে পুত্রকে সভা করো। ও কি বলছে প্রভু? ও আমার শিষ্য কেবলানন্দ কুম্ভক করছে। হ্যাঁ, যা বলছিলাম, গত জন্মে তোমার পুত্র এখনো সংযত হয়ে অর্জুন, পুত্রকে সভা করো। ওই আমার প্রভু ও কুম্ভক অবস্থায় পানি দিচ্ছে। হ্যাঁ, তোমার পুত্র এখনো
হয়ে যাবে। হ্যাঁ শোনো, উনি যখন কুপিত হন তখন পঞ্চদশ ভরি স্বর্ণ মুদ্রা দান অবশ্য কর্তব্য। দেবো বাবা দেবো। ব্রহ্মাণ্ড মানুষের জালে জড়িয়ে পড়ছে, এখনো ছিন্ন করো। হুংছট, হুংছট, হুংছট। বাবা, শুলো বেদনা ব্রহ্মতালুতে ধাক্কা মারছে। পেটে পেটে হাত বুলাও বাবা। বাবা, ওকে একটু কিছু করুন বাবা, আমি আর ওর যন্ত্রণা সহ্য করতে পারছি না বাবা। আমার আমার এখন মৌন হওয়ার সময়। তোমরা তোমরা ভক্তগণ পরে এসো। মৌন হওয়ার সময়? কিন্তু কিন্তু হপ্তাহটা বাঁচবো বাবা। বাঁচবে বাঁচবে, এখন তোমরা যাও। বেশ, চল বাচ্চা, বাবা এখন মৌন হবে। ওঠ, ওঠ। 7 দিন পরে আমরা আবার আসবো। আমরা আমরা তাহলে আসি বাবা ত্রিকাল। আপনার আপনার কৃপায় বেঁচে থাকলে আবার দেখা হবে। আসি। চল বাচ্চা, চল চল চল। সর্বনাশ হয়েছে প্রভু। ওরা আমার মেসের বন্ধু পূর্বর নিবারণ, ওসব শুল বেদনা সব বানানো গল্প। ঠিকই ঠিকই কথা। আগে সাবধান করে নিয়ে যাবে টাকা। আমি তো করে জানানি দিচ্ছিলাম, আপনি তো শুনতে পাচ্ছিলেন না। আমি ভাবলাম তুই গাঁজার নেশায় ভুল বকছিস, তাই পাত্তা দিইনি। এখন এখন কি হবে প্রভু? কি আবার হবে? ওখানটা পাত দিয়ে পার লাভ দিয়ে পার হতে হবে। চাপটা ধরে তাহলে ধস্তি করবো। পারলে পারলে নতুন আসতে না, জগৎ খানা চোখ খেলা চিৎকা তুলি। অফিসে এটা কি কেরানিগিরি নাকি? এটা হচ্ছে ধর্মের গোয়ালে ছাপা সামনে প্রাণ মাতানো সার্কাস। কারণ 2-4টে গুঁতো খেতেই হবে। যদি চোটে বাপের নাম ভুলে যায় তাহলে নতুন নাম রাখবি। হ্যাঁ, একেবারে নতুন বাবা। কেন নিজের নাম পাল্টাতে পারো আর বাবার নাম পাল্টাতে পারো না? শোন, শুধু বাবা কেন, দরকার হলে এই ব্রহ্মাণ্ডটাকে পাল্টে দিবি, তবেই না তুই খেলোয়াড়। এবার চল, এই ধর্মেশ্বর গুরুপদের বাগান বাড়িটা দখল করে গিয়ে চল। কৃষ্ণ জয় বলো, কৃষ্ণ জয় বলো। সারি দিন তো গেল সন্ধে হলো এই পার করো আমারে। বাজা! ইয়ার, ডাকতে শুনতে পাচ্ছিস না? বাবুর খবর কি? আজ তো আর কি করা না? আগে না না, বাবু সাধু হয়েছে, বহুত আচ্ছা। না এমন চলা রুটিকে আগে ওই ত্রিকাল বাবা। ত্রিকাল বাবা তিনি আমাকে এই তিনি এক না মস্ত সাধু। এই এক হাত বাড়ির সন্দেশ, এই এক হাত বাড়ির রসগোল্লা, এই হাত বাড়ির সরপুরিয়া। তিনি সুরত করে আসেন, আবার ওই সুরত করে চলে যান। তো আমিও পাই পারে, দেখবি এই হাত দোকালাম টাকা দিবি না, আর এই হাত দোকালাম সিগারেট, আর এই হাত বাড়ালাম বাজারটা লাগে। টাকা ধরলে লাগবে বই। এখন গল্প বাজার বাড়িটা কমে বিক্রি হচ্ছে, কামটা ছেড়ে দিলে বলতে পারি। বেশ ছেড়েই দিলাম। এবার বল আগামী সপ্তাহে বিক্রি হচ্ছে। কে কিনছে? কে সব ঝুনঝুন ফুনঝুন কিনছে। আচ্ছা ওটা তাহলে অনেক দূর এগিয়েছে, কিন্তু বাড়ি তো বিক্রি করতে দেবো না বাজার। না এখানে কোনো ঝুনঝুন টুনঝুন মারা কামে
বিক্রি করতে গেলে হারবে গেলাম আমি। তো বাবুকে কথা বলে দিস, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। তুই বুঝেছিস? ওই বাড়ি বিক্রি করতে গেলে হার ভেঙে দেবো আমি। হ্যাঁ ঠিক, কথা যেন মনে থাকে। আর কথা যদি বলতে ভুলে যাস না, তোরে কান পেরে চলো আমদাবা, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ ঠিক, কথা যেন মনে থাকে। চলি। বাড়ি বিক্রি করতে গেলে হার ভেঙে দেবো আমি। বাড়ি বিক্রি করতে গেলে হার ভেঙে দেবো। বাড়ি বিক্রি করতে গেলে হার ভেঙে দেবো। হার ভেঙে দেবো। বাড়ি বিক্রি করতে গেলে হার ভেঙে দেবো। বাড়ি বিক্রি করতে গেলে হার ভেঙে দেবো। তোমার হাড় ভাঙাচ্ছি শালা। কি হয়েছে বল? আমি না ওই সুভাষ। কি সুভাষ? এই মাত্র এসেছিল। মানে ওই গুন্ডাটা আবার এসেছিল? এসেছিল মানে কান ভেঙে কান ছিঁড়ে আমার বেগুন ভাজা করে দিয়েছে। তাই তো আমি কথাটা বলছিলাম, আর বলে গেল বাড়ি বিক্রি করতে গেলে আর ভেঙে দেবো আমি। এখন 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 কি হবে বাবু? এখন এখন শোন, তুই একটা কাজ কর, তুই গাড়ি ঠিক কর। আজই আমরা গুরু আশ্রমে চলে যাবো। যা, আর দেরি করিস না, এক্ষুনি যা। যা 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 যা, গাড়িটা ঠিক কর। আচ্ছা বাবু, আমি এখানে গাড়ি ঠিক করছি। যা। সে কি বাবা, তুমি বিছানা পাচ্ছ কেন? বাড়ি বিক্রি যাও তাই। বাড়ি বিক্রি করে দেবে? বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়? কেন? গুরু আশ্রমে। তোমার ওই ভণ্ড গুরুর আশ্রমে গিয়ে তুমি থাকো। আমি আমি কোথাও যাচ্ছি না। না যাও, অন্য ব্যবস্থা করে নাও নিজে। অন্য ব্যবস্থাও আমি করবো না, আমি এখানেই থাকবো। আমি বাড়ি বিক্রি করে দেবো। লোক ডেকে আমি তোমার বাড়ি বিক্রি বন্ধ করবো? কি এত বড় সাহস তোর? তুই বাপের ওপর চোখ রাখাচ্ছিস? সাহস? সাহস হবে না মানে? সাহস তো আমার তুমি জুগিয়েছো। মা মারা যাওয়ার পর থেকে কেমন যেন বদলে গেছো তুমি। তাই তাই কথা নামলে আর পারছি না বাবা। হ্যাঁ হ্যাঁ, বদলেই গেছি আমি, আর আরো বদলে যাব। শুনে রাখো ভালো করে, বাড়ি আমি বিক্রি করবই। আর 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 15 দিনের মধ্যেই করব। তুমি শুনে রাখো, সারা জীবন গরুর বলদের মতো ঘানি টেনেছি, আর ঘানি আমি টানবো না। শুনে রাখো তোমরা, বাড়ি আমি বিক্রি করবই, আর 7 দিনের মধ্যেই। না না, বাড়ি আমি বিক্রি করবই না। না এই মালতী, আমি বাড়ি বিক্রি করছি না। কিছু বললেই হলো, আর বাড়ি আমি বিক্রি করবই না। না 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 না। শালা, বাড়ি বিক্রি আমি করবই না। শুনে মাইজি, কি হয়েছে? কাকে চাই? অনুপদ বাবু বাড়িতে আছেন? না, আমি বাড়িতে নেই। নেই? আমাকে বললেন এই সময় বাড়ি থাকবেন, তা কাহা পর গেলেন? বলতে পারবো না। কখন ফিরবেন? বলতে পারবো না। তো বহুত মুশকিল হলো। তো আমি কি থোড়া এখানে অপেক্ষা করতে পারি? বলতে পারবো না। শুনিয়া ভাইজি, অনুপদ বাবু আপনার বোন আছে? বলতে পারবো না। এ ভি বলতে পারবেন? কিন্তু আমি বলতে পারবো। আপনি পারবেন? হ্যাঁ, আমি বলতে পারবো। বহুত খুব। লেকিন আপনার নাম? আরে বাবা, নাম বললে কি তুমি আমাকে চিনতে পারবে? অথচ দেখো, আমি তোমাকে চিনি। আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমি তোমাকে চিনি। তা কাহা পর আপনি আমাকে দেখলেন? তা আপনি বলুন, আপনাকে আমি কোথায় দেখেছি?
हमको तो याद হচ্ছে না বাবু। আপনি বলি। আপনাকে আমি প্রথম দেখেছি লঙ্কায়। আপনি লঙ্কাপতি রাবণের সৈনিক ছিলেন আর হনুমানের লেজে খোঁচা মারছিলেন। আমি তখন দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিলাম। क्या बोला? তারপর আমি আপনাকে দেখি সেই বলরামের বলরুমে আপনি মদ খেয়ে পূর্বসূদের নাচ দেখছিলেন আর এই করে নাচছিলেন। আমি তখন দূরে দাঁড়িয়ে আপনার ছবি তুলছিলাম। क्या बोला? বুঝতে পারলেন না তাই না? এই যে কুকি ভেতরে গেল, তিনি হচ্ছে গুরুপদ বাবুর বাড়িয়ালি। হ্যাঁ, এটা গুরুপদ বাবুর বাড়ি নেই আছে। উনি এখানে ভাড়া থাকেন। আমাকে বললেন যে এটা তার বাড়ি। আর উনি বাড়িটা বিক্রি করবেন। ডাহা মিথ্যে টুনটুন, ডাহা মিথ্যে। গুরুপদ বাবু হচ্ছেন ছেনতাই পার্টির দালাল। গুরুপদ বাবু ছেনতাই পার্টির দালাল। ওনার কাজ হলো এই আপনাদের মতো পার্টি ধরে তাদের বাড়ি, তাদের গাড়ি সর্বস্ব হরণ করা। তারপর একদিন দরজা বন্ধ করে একদম क्या बोला? এ তো সবে সিকিবাগ বললাম, পুরোটা যদি বলি না এখানে ভিমড়ি কে পড়বেন। नहीं और बोलते হবে না, আমি চলে যাচ্ছি। लेकिन गुरुपद बाबू के हम छोड़ेंगे नहीं। क्या बोला? नहीं और नहीं कुछ नहीं। नमस्ते। অপূর্বদা, মালতী বলো। বাবাকে এইভাবে তুমি নিরস্ত করতে পারবে অপূর্বদা? কি জানি, তবে চেষ্টা তো একটা করবোই। ওই ঠগি জোর টিকা বাবার হাত থেকে গুরুপদ বাবুকে মোহমুক্ত আমি করবোই। তারপর অন্য কথা। কিন্তু বাবাকে যদি মোহমুক্ত করা না যায়, যদি ভক্তের ভণ্ডামি আরো বেড়ে যায়, যদি সত্যি বিক্রি হয়ে যায় আমাদের এই স্বাদের বাড়িটা, তাহলে কোথায় গিয়ে আমি থাকবো অপূর্বদা? মালতী চূড়ান্ত খাদের কিনারায় পৌঁছে মানুষ বাঁচার পথ খোলায় মালতী। আর সত্যি যদি তেমন কিছু ঘটে, তোমার পাশে থাকতে পারবো।
না ড্রিঙ্ক করো। আচ্ছা, হ্যাঁ তুমি আমার কত জন্মের বউ? ফাদার বলেছে 7 জন 7 বার। আচ্ছা, অষ্টম জন্মেও কি তুমি আমার বউ থাকবে ডার্লিং? সার্টেনলি সার্টেনলি থাকবো। আমি তোমাকে ছাড়বো না রাস্কেল। না, ছেড়ো না এলিজা। রাস্কেল স্বামীকে দড়ি বেঁধে এমনি করে নাচাবে। কিন্তু অষ্টম জন্মে তুমি কোন রূপে আসবে এলিজা? ফাদার ট্রিগাল বলেছে অষ্টম জন্মে আমি হব তিব্বতী রমণী আর তুমি হবে লামা। তুমি গাধার পিঠে চড়ে ভেড়া চলাতে চলাতে চলে যাবে অনেক দূরে। এই জন্মেই আমার লামা হতে ইচ্ছা করছে। হবো? Why? Why লামা হতে ইচ্ছে করছে? তোমার এলিজাকে ভালো লাগছে না ডার্লিং? ভালো লাগছে একেবারে প্রাণঘাতিনী গডেস লাগছেন বৌদি, আপনি ভয় পাবেন না। থ্যাংক ইউ মিস্টার ঠাকুরপো। রাস্কেল অঘরচন্দ্র আপনাকে মা মেরির অবতার মনে করছে, তোমার কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ মিস্টার ভাসুর ঠাকুর। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। ব্রেভো, ব্রেভো নিবানন্দা, ব্রেভো অপূর্ব। তা তা তোমার দিন কেমন যাচ্ছে অপরদা? একেবারে শেষ অবস্থায়। তা এখন কানে ওই মেম্বো নামটা শোনার অপেক্ষায়। সে তো ঠিক আছে, তো হাফ প্যান্ট পরে এ তো তবু হাফ দেখছো। এরপর মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পোশাকে দেখবে। কেন কেন আদাত্রিকালে নির্দেশ নাকি? প্রায় সেরকম। এই জন্মে তোমার বৌদিকে এলিজা আর আমাকে রাস্কেল বানিয়ে থামছে না তিনি। এরপর উনি হবেন তিব্বতী রমণী আর আমি নাকি হবো লামা। তারপর নিশ্চয়ই অস্ট্রেলিয়ার শিম্পাঞ্জি কিংবা আফ্রিকার বেবুন। আচ্ছা শোনো ওসব হাসি ঠাট্টা এখন ছাড়ো, যা করণীয় সেইটা সবার আগে করতে হবে। কিন্তু এখন করণীয় দেখবে, এখন কি করণীয়? এখন করণীয় হলো এই ওটা তুমি নবম জন্মে বেবুন হয়ে করো। আপাতত তোমাকে রাস্কেল থেকে মানুষ হতে হবে। আমাকে না হয় মানুষ বানালে নিবারণদা, কিন্তু এলিজা তাকে তাকে তোমরা কি করবে? তাকেও ব্যানার থেকে শ্রীমতীতে ফিরিয়ে আনতে হবে। কিন্তু কিন্তু কিভাবে তোমরা করবে? শোনো তাহলে অপূর্ব, হ্যাঁ? তুমিও শোনো। হ্যাঁ, What doing, darling? মাইম অ্যাক্টিং, মাইম অ্যাক্টিং। ওটা ওটা মাইম অ্যাক্টিং বৌদি। আদাত্রিকালকে এই সম্বর্ধনা জানানো রিহার্সাল করছিলাম। থ্যাংক ইউ ফাদার খুব হ্যাপি হবে। না ড্রিঙ্ক করো। আমি আর এটা সামলাতে পারবো না, ওটা তুমি রেখেই দাও। ইউ ঠাকুরপো। আমি দু গ্লাসই নেবো। How nice, how good. তোমাকে আমি ফাদারের কাছে নিয়ে যাব মিস্টার ঠাকুরপো। আরে আমরা তো তার জন্যই এসেছি। আমাদেরও কিন্তু বৌদি আদাত্রিকালের শিষ্য করে দিতে হবে। ও ইয়েস আমি কালই তোমাকে ফাদারের কাছে নিয়ে যাব শিষ্য করার জন্য। হাউ নাইস ইউ আর, হাউ গুড। শুধু ঠাকুর তো, ভাসুর ঠাকুরও তো গুড বৌমা। ও ইয়েস হাউ গুড ভাসুর ঠাকুর। জানে আমাদের ফাদার একবার কি করেছিলেন? বেথেলহেমে এক বিধবা রমণীকে তার 7 বছরের খবর দেওয়া স্বামীকে বাঁচিয়ে আমি তাকে সদবা করেছিলেন। হতেই হবে, বিধবার নিশ্চয়ই অনেক টাকা ছিল। আজ আমার কি আনন্দ হচ্ছে। ফাদার খুব হ্যাপি হবে। হতেই হবে। একসাথে আরো 3-3টে ধর্মের সার যে গোয়ালে ঢুকছে, না হ্যাপি হয়ে থাকা যায়?
তা বৌদি এদিনটা একটা গান গিয়ে সেলিব্রেট করা যায় না? অবশ্যই অবশ্যই। ভেরি গুড, ভেরি গুড। এক্ষুনি গাইছি। ও ফাদার, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই সোল, ইউ আর মাই ড্রিম, ইউ আর মাই এইসব গান চলবে না। এই গানটা আমরা তাদের সম্বর্ধনা সবাই গাইবো। নিবারণ দা, তোমার তোমার সেই গানটা ধরো না। ও ও ওইটা চলো তাহলে কোরআন ধরা যাক। ওকে ওকে। We are on rascals, we are on fools, we are in front of everybody's fine fools. আরে হাতে টেনে দে। হ্যাঁ, তারপর বলো। তারপর তারপর আমি বাড়ি বিক্রি খদ্দের ঠিক করে এসে বাড়িতে ঢুকেছি। কেবল এমন সময় সেই গুন্ডা চেহারা সুভাষ এসে বাড়িতে উপস্থিত। এসে বলল বাড়ি বিক্রি করা চলবে না। আমি তাকে জবাব দিলাম বাড়ি আমি বিক্রি করবই। তখন সে এমন ভাবে হাতটা জাপটে ধরলো, মনে হলো সাপের বাঁধন। আমি তখন ওকিয়ে কেঁদে উঠলাম প্রভু। আমিও কেঁদে উঠলাম প্রভু। তখন সে হাতটা ছেড়ে দিয়ে বললো, ফের যদি বাড়ি বিক্রি চেষ্টা করেছিস তুই, মাথা তোমার ভেঙে দেবো। এই বলে সে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আমি কি করবো তখন কিচ্ছু বুঝতে পারিনি ভগবান। সঙ্গে সঙ্গে আমি দরজাটা বন্ধ করে দিলাম বাবু। তারপর আমি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন কি করবে? আমরা পটল ডাঙার বাড়িতে আর ফিরে যাবো না প্রভু, আমরা এখানেই থাকবো। কিন্তু বাড়িটা বিক্রি কি হবে তাহলে? কেন? আমরা এখান থেকেই বাড়ি বিক্রি করে দেবো। না, পটল ডাঙার বাড়িটা তুমি আমার নামে লিখে দাও, আমি ব্যবস্থা করব। ঠিক আছে প্রভু, আমি উকিলের কাছে যাচ্ছি। আমরা গিয়ে আপনার বাড়িটা আপনার নামে লিখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। চল ভাজা, আমরা উকিলের কাছে যাই। চল চল। দেবানন্দ, প্রভু বাড়িটা আমার নামে লিখে দাও। কথা দিলাম প্রভু। সুবাসিক প্রতিটা গোলাবে কি চন্দ্র মাইনি হচ্ছে বাগানটা বাগান বাড়িটা হাতছাড়া হয়ে যাবে। কি করবো? এই গাবলা গাবলা, এই শালা আম্মা কোথায় ছিলি? আরামজাদা এতক্ষণ ধরে চেল্লাচ্ছি, শুনতে পাচ্ছিস না? আমরা ভেতর ঘর থেকে আওয়াজ দিচ্ছিলাম। ও শোন শোন, আশ্রয় বাড়িটায় আমাদের দখল করতে হবে। আমার কিন্তু অনেক কাজ। প্রথম কাজ হলো দল গঠন। দল গঠন? হ্যাঁ হ্যাঁ, দল গঠন। দেখিসনি সব মহাপুরুষের একটা করে দল থাকে, নেই আমাদেরও একটা দল থাকবে। দেশে দেশে ছড়িয়ে গজাল বল তুলবে। আমরা পুত্র হারাকে পুত্র দেব। কিন্তু এত পুত্র পাবো কোথায়? তো বাবা, পুত্র মানে কি পুত্র জন্ম দেবা? আমরা পুত্রের ফুল বেল পাতা দেবো, বুঝলি? আমরা মনোবানকে আরো নেশা ধরাবো। যত বেছে বেছে বিধবা রমণীগুলোকে আমার সেবা দাসী করবো। কিন্তু আমার বিন্দু, ও এই বিন্দু বিন্দু করেই না তুই সারা মাথায় গ্যাঁজলা উঠে মরবি। এখন একটু ছেড়ে সামনে চলবে, বুঝলি? কেন কেন প্রভু? আরে মহাপুরুষের জীবনে এই সময়টাই তো হলো হাত পেরানোর সময়। এক চুল এদিক ওদিক হলেই কিন্তু গর্ভপাত। তখন খাদের গভীরে গড়িয়ে গিয়ে কিন্তু সমাধি লাভ করতে হবে।
ওরে বাবা রে, আমার বুকের ভেতরটা কেমন তিরিং তিরিং করে লাফাচ্ছে প্রভু। বাহ, তুই একটু জ্ঞানটা খা, তাহলে দেখবি তো এই হৃৎপিণ্ডে পিণ্ড শুদ্ধ জমাট বেঁধে যাবে। এই যে আপনি আপনিই তো সেই মহান পুরুষ, তাই না? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কেবলানন্দ, তুমি এই রমণের সাথে কথা বলো, আমি একটু ধ্যানস্থ হই। না না, কেবলানন্দে চলবে না। আমি আপনার সঙ্গেই কথা বলবো, ধ্যান আপনি পরে করবেন। কিন্তু ধ্যান পরে করলে যে ঈশ্বর কুপিত হবেন বালিকে। আর ধ্যান আগে করলে এই বালিকে যে কুপিত হবে মহান পুরুষ। মনে হচ্ছে তুমি অতিভ্রমে উত্তেজিত। না, আমি স্থির বুদ্ধিতে উত্তেজিত। শুনুন, আমি আপনাকে একটা কথা সোজাসুজি বলে দিতে চাই। আমাদের এই দমদমের বাগান বাড়িতে আপনার মন্দির টন্দির বানানো চলবে না, বুঝলেন? কিন্তু ভক্ত চাইলে আমি কি করতে পারি বালিকে? ভক্তির ভণ্ডামি তো চলবে না। ওটা ওটা আমার মায়ের সম্পত্তি। কিন্তু এটাকে তুমি কিন্তু অন্য বলছো। শুধু ভণ্ড তো নন উনি, আপনার মতো ধান্দাবাজ গুরুর নির্বোধ শিষ্য। আমি আমি তোমার প্রতি অপ্রসন্ন হয়েও প্রসন্ন। তাই তোমার সাথে আমি কোনো কথা বলবো না, যা বলার আমি গুরুপদকেই বলবো। আপনি গুরুপদবাবুকে পাবেন না, তাকে আমি ঘরে তালা বন্ধ করে শিকলিতে দিয়ে এসছি। আচ্ছা, চলি আমি এখন। নমস্কার। বাপরে বাপ, একেবারে ধানি লঙ্কা। এখন কি হবে বাবু? তোর পেট ব্যথা কমেছে? হ্যাঁ, কমে গেছে। মেঘ দেখলেই পেট ব্যথা না? এবার সারা ঝড় উঠলে কি করবি আরাম দাদা? শোন, যা তো বোতল লাগিয়ে নিয়ে আয়, একটু একটু দম নেই। শিকল বেঁধে বন্ধ করে রাখবে? কোন লোক দেখাবো না তপস্যা নেই। সারা শিকল ছিলে চলে আসবে না? শালা, ওই পাপী লোকগুলোকে যখন পুণ্যের নেশা একবার দেখেছি না, তখন তখন নেশার করে নিজেই আমার পায়ে এসে লোটাবে, দেখিস। কি হলো? আমার জুল জুল করে তাকাচ্ছিস কেন? তাই নাকি? 1 ইঞ্চি। তো বলবি তো হারাম দাদা। নে খা। ও গিরিনাথ, কে? ও ধনগোপাল, আমরা এই মহাকালী পেশাদ খাচ্ছিলাম। আমি ধনগোপাল নই প্রভু, আমি সুরেন্দ্র। তুমি জানো না, গত জন্মে তুমি ধনগোপালই ছিলে। তুমি টাকার পাহাড়ে শুয়ে থাকতে। কিন্তু প্রভু, এ জন্মে এই তত্ত্ব বসার 4 প্রকার খাবার খেয়ে তো জীবনে কেটে গেল। একটা একটা উপায় করে দিন বাবা। কি চাস তুই? চাকরি নেই, বাড়িতে এক পাল পোষ্য, ওই ঝুলির ওলা টাউটারগিরি, আমি পচালো দালালি করতে করতেই জীবনটা কেটে গেল। এবার একটা ঘোড়া ধরতে চাই বাবা, কোন ঘোড়াটা ধরবো একবার বলে দিন বাবা। তুই থাকিস কোথায়? আগে মেসে। মেশে? হ্যাঁ, দেবানন্দ, আকাশে মেঘ প্রভু, ঘোড়া দৌড়াতে দৌড়াতে স্লিপ কাটতে পারে। প্রভু একবার বলে দিন কোন ঘোড়াটা ধরবো। সুরেন্দ্রনাথ, তুমি যেখানে থাকো সেখানে সব অবিশ্বাসী লোকের আস্তানা। ওখানে থাকলে তুমি কোনোদিনই ঘোড়ার বাজি জিততে পারবে না। কারণ তুমি আমার কাছেই চলে এসো। আপনার এখানে কি করে আসবো প্রভু? 6 মাসের মেসের টাকাটা যে বাকি। কেন? সিদ্ধার্থ হয়ে চলে আসবি। সিদ্ধার্থ হ্যাঁ। মানে? সিদ্ধার্থ মানে গভীর রাতে সিদ্ধার্থ যেমন তার পরমা সুন্দরী স্ত্রীকে নিদ্রিত করে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, ঠিক ঠিক সেইভাবেই তুইও মেসটাকে নিদ্রিত করে আমার কাছে চলে আসবি। আচ্ছা প্রভু, আমি কালই সিদ্ধার্থ হবো, আমি কালই সিদ্ধার্থ হবো। জয় বাবা। গাড়ি গাড়ি লাগা জয়। গোবিন্দ, আমার কাছে উপস্থিত। আমি
ব্রহ্মপুত্র নদীর তীরে আশ্রম বানাতে গেছিলাম। আশ্রমে কে থাকবে দাদা? কেন? তুমি থাকবে, আমি থাকবো, আর কেউ না। এই পাখি ডাকবে, ফুল ফুটবে, মাছিরা জীবনানন্দ, কে ডাকলো দাদা? ওই সালাম দে, তাহলে শান্তিতে কথা বলবো তোর উপায়। হ্যাঁ, তুমি আর আমি থাকবো। সামনে নদী গোল করে বয়ে যাবে। আমি আমি কি করবো? আমি না নৌকা চোরাতে চোরাতে মাছ তুলবো, আর তুমি সেই মাছ ভাস। তারপর তারপর কি হবে দাদা? দাদা এখন সমাধি লাভ করেছে বিন্দু, বাবু, কথা বলতে পারবে না। তুমি ভয় পেও না, চুপ করে দাঁড়িয়ে থাকো। জীবনানন্দ, জীবনানন্দ, তাড়াতাড়ি এসো। তাকে সারা নিচ্ছিস না কেন? আমাদের কি বেহুসায় পড়ে রাখি ধারণ দাদা? দাঁড়া সালা, তোর নেশা আমি ভাঙাচ্ছি সালা। আপনাদের আগমনের কারণ? আপনার প্রথম দর্শনেই আমার পুত্র যৌবন ফিরে পেয়েছে, তাই দেখা করতে এলাম পিতামহ। বেশ তো, দেখা তো হয়েছে, এবার আপনারা আসুন। দাঁড়ান, অত সহজে কি ভক্তের কাছ থেকে ভগবান মুক্তি পায়? বাইরে কয়েক হাজার দর্শক আপনার জন্য অপেক্ষা করছে, তারা আগে ভেতরে আসুক। কিন্তু এখন তো আমি ধ্যানে বসবো। হ্যাঁ, ওটা না হয় হাজতে গিয়েই করবেন। ও, তাহলে আপনারা অনেক দূরে এগিয়েছেন। সবটা পারিনি, তবে যেটুকু পেরেছি কয়েক বছর জেল খাটাতে পারবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেবল আনন্দ, কোথায় পালাচ্ছ? একটু পরিচিতি হয়ে যাক। বিন্দু, ওর দাড়িটা টেনে খুলে দে। এ কি বাবু, আপনি? আমি হরিরা। আপনার দাড়িটা না হয় আর টানলাম না, তবে আদালতে আপনার জবানবন্দি ঠিকই নেওয়া হবে। অগর, একবার এদিকে এসো তো। অগর নাম ভুলে গেছি নিবারণদা, আমি তো এখনো রাস্কেল। না না, তোমাকে আর রাস্কেল হতে হবে না, তুমি একবার দারোগা বাবুকে খবর দাও। দাঁড়ান, কাউকে ডাকতে হবে না। চলুন, কোথায় যেতে হবে? আমি নিজেই যাচ্ছি, তবে যাওয়ার আগে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিতে হবে। দাঁড়ান, তার আগে আমার কটা প্রশ্নের জবাব দিন। তবে কি নামে আপনাকে ডাকবো? যে নামায় আমাকে ডাকুন, আমি সাড়া দেব। তা গজপতি বাবু, আপনার পড়াশোনা কতদূর? সৃষ্টির সমস্ত জ্ঞান আমার অধিগত। বাবা, তাহলে তো আপনি একজন মহাপুরুষ। অবশ্যই, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? না না, কাঠগোড়ায় যখন উঠবেন আপনি যে একজন মহাপুরুষ তাতে আমার কোনো সন্দেহ নেই। তবে হে মহাপুরুষ, ধর্মের এই লীলা খেলায় নামলে কবে তা একটু বলবে? ওসব ঈশ্বরের লীলা। বাবা, ধর্মের মায়া খেলাটা নাকি ঈশ্বরের লীলা? তাহলে তো আপনি লীলাময়। অবশ্যই, এতক্ষণ তো আমাকে আপনার কয়েকবার সে নামেই ডাকা উচিত ছিল। এই যে ঠকবাজ, চোর। গুরুবালক, আপনি তো এই মাহাত্মার সম্বন্ধে জ্ঞাত আছেন। হ্যাঁ, আমি একজন ধার্মিক মানুষ। রিটায়ারের পর পূজা আচ্ছা এইসব নিয়েই মগ্ন ছিলাম, কিন্তু হঠাৎ করে এই লোকটা এসে উপস্থিত হলো, এসে আমাকে তার শিষ্য বানালো। আমি সরল মনে ওনার শিষ্য হয়ে গেলাম। তারপর আমার পটল ডাঙায় বাড়িটা বিক্রি করিয়ে দিল, আর আর দমদমের বাড়িটা এই লোকটার নামে লিখিয়ে নিল। আর আর আমাকে তিনি ফাদার সেজে বললেন
কি ঘেন্নার কথা। তা আপনার কিছু বলার আছে নাকি? আছে, যদি আপনারা অনুমতি দেন ও শিওর, তাহলে যার কথা বলতে পারি। মাননীয় আপনারা যুক্তি জাল বিছিয়ে আমার জন্য অনেক অভিযোগ আসতেছে। জোচ্চোর প্রতারক ভণ্ড। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি তাই। আমি আপনাদের সমস্ত কথা মাথা পেতে মেনে নিচ্ছি। শুধু আমি ভণ্ড কি শুধু আমি একা? জালিয়াতির কারবার কি শুধু আমার একা? যে পত্নী তার স্বামীকে সংশোধন করতে চলে আসেন অন্য পুরুষের কাছে, তার সামাজিক জীবন কি ভণ্ডামিতে ভরানো নয়? যে বৃদ্ধ ঘরে ঘরে তরুণী কন্যাকে রেখে নিজে বিবাহের নেশায় মাতাল হন, তিনি কি কালোবাজারিতে লক্ষ লক্ষ টাকা কামিয়ে যে মহান আত্মা পুরাচরণের নেশায় সর্বশান্ত হন, তিনি কি কম প্রতারক? আমি আত্মপক্ষ সমর্থনের জন্য এসব কথা বলছি না। বলতে চাই, পারবেন এই সবাইকে শাস্তি দিতে? আর যদি না পারেন তাহলে কি আমাকেও শাস্তি দেওয়ার কোনো অধিকার আমার নেই। শুধু শুধু একটা কথা বলি, নিজেদের নিজেদের বিবেকগুলোকে জাগান। অন্যের পর্যালোচনা করার আগে 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 নিজের বিবেকটাকে পর্যালোচনা করুন, তারপর অন্যের বিচার করবেন। আমি চললাম। চল কেমনা। বন্ধু